এসএসসি ২৬ এবং ২৭ ব্যাচ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আচ্ছা, আমাদের বইয়ে একটি টপিক আছে, আইসিটি বইয়ে, এই যে HTML এর লিস্ট। আচ্ছা, HTML লিস্ট টপিকটা অ্যাকচুয়ালি খুব একটা কঠিন বলা যাবে না। সহজ একটা টপিক। কিন্তু দেখা যায় যে আমরা ঠিকভাবে বুঝতে না পারার কারণে কিংবা প্রয়োজনীয় প্র্যাকটিসের অভাবে খুব একটা ভালো করতে পারি না। এই জায়গাতে দেখা যায় যে একটু ভুল হয়ে যায় আমাদের। তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন সঠিকভাবে শিখে ভালোভাবে প্র্যাকটিস করা। বেশি, বেশি প্র্যাকটিস করা পরীক্ষাতে ভালো করার জন্য। কেননা আ উম আ খাতা কলমে কোড লেখাটা একটু জটিল বলতে গেলে। আ কারণ আমি কিসের পর কি লিখতেছি ওইটা তো অ্যাকচুয়ালি মানে মানে অনেকে অ্যাকচুয়ালি ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারে না। দেখা গেছে যে আমি একটা কোড শুরু করছি, একটা ট্যাগ শুরু করছি, ওই ট্যাগ শেষ করতে আর মনে নাই। তো এই ভুলগুলা হইলে দেখা যায় যে আমাদের ওইখান থেকে মার্ক খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইজন্য আমাদের আবারও বলতেছি বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। তো চলো আমরা অ্যাকচুয়ালি বেশি কথা না বাড়াই, এটা শুরু করি। আচ্ছা, আমাদের HTML এর যে আ লিস্ট আছে, লিস্ট হচ্ছে মূলত ৪ ধরনের। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডারড লিস্ট, আ ডেসক্রিপশন লিস্ট এবং নেস্টেড লিস্ট। আমরা মূলত আজকে অর্ডারড লিস্ট এবং আনঅর্ডারড লিস্ট এই ২ টা শিখব। আর ডেসক্রিপশনটা আগামীকালকে আগামী কোনো একটা ভিডিওতে কিংবা আ যেকোনো দিন অথবা আর ওর সাথে, সাথে নেস্টেডটাও আমরা দেখে নিব। নেস্টেডটা আসলে খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু ওইটা এমন একটা জিনিস তুমি যদি ওইটা করতে পারো দেখা যাবে যে বাকিগুলা তুমি এমনিতেই সব পেরে গেছো। তো শুরু করি। আচ্ছা, আমাদের আ আমি এখানে বলে দিচ্ছি তোমাদের হয়তো যখন তোমরা পরীক্ষাতে কি বলে প্র্যাকটিক্যাল জানি না হবে কিনা, বাট যদি হয়ও হওয়ার উচিত আরকি। আমাদের হয় নাই তো, সো বাট তোমাদের হইতে পারে। আচ্ছা, তোমাদের হয়তোবা নোটপ্যাড ব্যবহার করতে দিবে, কিন্তু আমি আমার কাজের সুবিধার্থে একটু ওই যে কি বলে সাবলাইম টেক্সট ব্যবহার করতেছি, যেহেতু আমি ছোটবেলা থেকে এটাই করে আসতেছি, এটাতে কোড। আচ্ছা, তো আমরা ১ম এ অর্ডার লিস্ট নিয়ে কাজ করি। আচ্ছা, অর্ডার লিস্ট মানে কি? যে কোনো কিছু অর্ডারে থাকবে। অর্থাৎ কোনো কিছু সাজানো থাকবে, লাইক 1 2 3 4 হইতে পারে, সেটা এবিসি হইতে পারে, সেটা রোমান নাম্বার হইতে পারে, যেকোনোভাবে সাজানো থাকতে পারে, তাই না? তো এটাই বেসিক্যালি আরকি। আমরা যদি এমনিতে খাতা কলমে কাজ করতাম, তখন আমরা কি করতাম, তাই না? লাইক ধরো আমি দেখাই একটু। সরি, আমার একটু আগে থেকে একটু রেডি করে নেওয়া উচিত ছিল। আচ্ছা, ধরো যে আমি লিখতাম কি এখানে লাইক 1 দিয়ে লিখতাম যে আমি আমাদের যে বাংলাদেশের স্বনামধন্য কলেজগুলো আছে সেগুলাই লিখি। লাইক এনডিসি, ২ এ কি লিখতাম? আ ডিয়ার এমসি, আমার কলেজ যেহেতু সো আমি এটা লিখতেছি। ৩ এ কি লিখতাম? ধরো হলি ক্রস, বা ৪ এ লিখতাম আদমজী ক্যান্টনমেন্ট, ৫ এ লিখতাম ঢাকা কলেজ। সো আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কোনো না। আমি এমনিতে ইচ্ছামতো লিখছি আরকি। তো আমরা এইভাবে লিখতাম। কিন্তু আমাদের HTML একটা সুযোগ করে দিচ্ছে যে আমরা চাইলে 1 2 3 4 গুলা না দিয়েও আমি কি করতে পারি? লাইক আমি জাস্ট এনডিসি এইভাবে লিখে দিব, ডিআরএমসি লিখে দিব। জাস্ট ওরা অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি অর্ডার করে নেবে, তাই না? তো এই সুবিধাটা আমরা ব্যবহার করব। তো সেটা করার জন্য আমরা আমরা ধরে নিচ্ছি যে তুমি জানো যে কিভাবে আ লাইক কি বেসিক যে ট্যাগগুলা লাইক HTML আ বা আচ্ছা, এটা একটু সেভ করে নিই আগে থেকে। তাছাড়া দেখা যাবে যে এটা শো করবে না আমার। এখানে আমি ফাইল টাইপ দিব হইতেছে HTML কি আছে এখানে? হ্যাঁ, থাকা উচিত। এই তো। অ্যান্ড লিস্ট 1 দিয়া HTML লিখে সেভ করি। HTML বা HTM যেকোনো একটা দিতেই পারো তুমি, সমস্যা নাই কোনো। আচ্ছা, অ্যান্ড আমি এটা ওপেন করে নিচ্ছি। ঠিক আছে? তো আমরা বেসিক্যালি একটা আমি প্রিভিউ করে রাখছি অলরেডি। তো আমি তোমাদেরকে প্রিভিউ অনুযায়ী দেখাবো। সো ধরো হইতেছে আচ্ছা আমরা ১ম অর্ডার লিস্ট নিয়ে কাজ করব। সো ধরো যে আমরা ১ম এ এটা করতে চাচ্ছি। ওকে? সো এটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যাচ্ছি আমি। আর এটা হতেছে আমাদের বেসিক যে কর্মক্ষেত্র। মানে এখানে আমি কাজ করব, এখানে আমরা ফলাফল পাবো। আচ্ছা, HTML নিলাম, তারপরে আমাদের কি ট্যাগ থাকে? বডি, তাই না? তো বডি নিয়ে নিচ্ছি। বডি ক্লোজ হয়ে গেছে অটোমেটিক্যালি। আমার এটা কি বলে এটা? এনভায়রনমেন্টের সুবিধা আরকি। তো তুমি যখন নোটপ্যাডে করবা তখন এই সুবিধা পাবা না। ওকে? এটা কিছু যে নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম টেক্সট বা VS কোডে যারা কোড করছো, এটা তাদের জন্যই। আচ্ছা, তো এরপরে কি করব আমরা? একটা হেডিং দিয়ে দিই। H1 দিয়েই দিই। একটু বড় করে। লাইক কি? যে ও আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা এই যে কিবোর্ডের খ্যাট সাউন্ডের জন্য আমি দুঃখিত। বাট অ্যাজ এটা মেকানিক্যাল একটু শব্দ হবেই, অ্যান্ড একটু কাইন্ডলি সহ্য করে নাও। সো অর্ডার লিস্টের জন্য আমাদের যে আমরা কোন ট্যাগ ব্যবহার করি, আমাদের বইয়ে একটা ট্যাগ আছে যে অর্ডার লিস্টের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি। ORD, অর্ডার লিস্টের জন্য আমরা কোনটা ব্যবহার করি? OL ট্যাগটা।
ও ফর অর্ডার অ্যান্ড এলতে হতেছে কি লিস্ট, তাই না? আচ্ছা, আমার এটা গ্রাফিক ট্যাবলেটে লেখা আমার খুব একটা ভালো না, সো একটু আচ্ছা। তো ওয়েল দিয়ে দিচ্ছি। তারপরে কি আমাদের ওয়েলটা আমি ক্লোজ করে নিব। পরীক্ষার হলে তুমি এটা ক্লোজ করার সময় পাবো, মানে ক্লোজ করতে পারবা না, লাইক পুরাপুরি তোমাকে সব কিছু লিখে নিয়ে তারপরে ক্লোজ করতে হবে। সো আমি তোমাদের জন্য না করি। দেন আমাদের পরের ট্যাগটা কি লিস্ট আইটেম, তাই না? এই যে এলতে লিস্ট অ্যান্ড আইতে আইটেম। আবার দেখো, ওতে অর্ডার, এলতে লিস্ট আইতে আইটেম, মানে আমি অর্ডার লিস্টের আন্ডারে একটা আইটেম আমি প্রবেশ করাচ্ছি। সো প্রথম আমি একটা আইটেম ঢুকাই দিই, ইনডিসি দিচ্ছি অ্যান্ড এটা ক্লোজ করলাম। দেন আবার ধরো আমি ডিআরএমসি দিচ্ছি, ক্লোজ করে দিলাম। আচ্ছা, তারপর কি ধরো হচ্ছে আমি এলআই দিয়া কি লিখতে পারি, ইসিসি লিখতে পারি। ধরো এলআই দিলাম, তারপরে আবার কি লিখতে পারি, ধরো এসিসি দিতে পারি। তারপরে কি দিতে পারি, ধরো আবার একটা লিস্ট আইটেম দিচ্ছি, ধরো এখানে আমি ঢাকা কলেজ দিতে পারি। ওকে, নাও এটা আমরা সেভ করি। আচ্ছা, সেভ করার আগে আমাদের যে দেখছো এইচটিএমএল, এটা ক্লোজ করা হয় নাই। সো এই যে এই ভুলগুলো যেন পরীক্ষাতে না হয়, পরীক্ষার হলে। এই যে ওয়েলটাও ক্লোজ করতে ভুলে গেছি, মজার বিষয়। আচ্ছা, সেভ করে দিছি। এখন দেখো এই যে একটা অর্ডার লিস্ট অ্যান্ড এখানে দেখো চলে আসছে, কিন্তু দেখো আমি কি এখানে 1 2 3 4 লিখছি, লিখি নাই কিন্তু। মানে আমি যখন এই যে এখানে 1 2 3 4 করে লিখছিলাম, বাট এখানে কিন্তু আমি 1 2 3 4 করে লিখি নাই। বাট এটা কি এইচটিএমএল এর এই সুবিধার কারণে আমার এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমি কি শুধু এখানে ভাই 1 2 3 4 দিতে পারবো? আর কি কিছু পারবো না? হ্যাঁ পারবো। আমাদের বইয়ে কিছু টপিক আছে, মানে কিছু সাব টপিক আছে, লাইক সেটা এবিসি দিয়ে করছে, রোমান নাম্বার দিয়ে করছে, সেগুলোতে আমরা ট্রাই করি। আচ্ছা, তো আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জানি যে একটা আমাদের যে HTML এর যে ট্যাগগুলো আছে সেগুলোকে মডিফাই করার জন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি। একটা অ্যাট্রিবিউটে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। সো আমি সময় বাঁচানোর জন্য এটা কপি করে নিচ্ছি, ঠিক আছে? কপি করে তোমাদেরকে দেখাই। আচ্ছা দেখো, আমি সেভ করে নিলে দেখা এটা এরকমই আসতেছে। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা লাইক তুমি বলতেছো যে ভাই আমার 1 2 3 4 পছন্দ হইতেছে না, কিংবা তোমার পছন্দ অ্যাকচুয়ালি যায় আসে না, পরীক্ষাতে আমার প্রশ্নে দেখা গেছে যে এবিসি দেওয়া আছে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে আমাদের অর্ডার লিস্ট নিছি না, এটা তো একটা ট্যাগ, তাই না? এটার একটা অ্যাট্রিবিউট জুড়ে দেবো। অ্যাট্রিবিউটটা কি হইতে পারে বলো তো? টাইপ। টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট নেম, অ্যান্ড অ্যাট্রিবিউট ভ্যালু দেওয়ার সময় আমরা অবশ্যই কি করবো, অ্যাট্রিবিউট নেম দিব, দেন একটা সমান চিহ্ন, একটা ইকুয়াল চিহ্ন দিব, দেন এটাকে কি বলে, ওই কি কমা জানি বলে, যাই হোক আমার এই মুহূর্তে মনে আসতেছে না। আচ্ছা, তো আমরা এইগুলো দিয়ে নিলাম। আচ্ছা, কোটেশন, যাই হোক আমরা এইটা দিয়ে দিলাম। দেন হতেছে আমরা ভ্যালুটা দিয়ে দিব। ভ্যালুটা কি হইতে পারে, ধরো তুমি ছোট হাতের মানে স্মলে দিচ্ছ, অ্যান্ড তুমি এটা সেভ করো, দেখি কি আসে। এই যে দেখছো ABCD ই চলে আসছে। আবার অপস, সরি, তুমি চাচ্ছ যে ভাই আমি আর এবিসিটা দিব না, আমি এবার এটা ক্যাপিটাল করতে চাচ্ছি। সো একইভাবে এই যে জাস্ট অ্যাট্রিবিউট ভ্যালুর জায়গাতে বড় হাতের দিয়ে দাও। এই যে দেখছো চলে আসছে, এই তো। আবার তুমি চাচ্ছ যে যে ভাই না আমি এটাও করবো না, আমি রোমান নাম্বার নিব। সো রোমান নাম্বার নিলে কি আসতেছে, আই দিবা, এটা আই, ঠিক আছে? স্মল আই দিলে দেখা গেছে যে রোমান নাম্বার চলে আসবে। সি, রোমান নাম্বার চলে আসছে। এখন তুমি চাইলে এখানে আরো অনেক কিছু করতে পারো। অনেক কিছু বলতে কি, দেখা গেছে যে আমাদের কোশ্চিন ব্যাংক তোমরা যদি খুলে থাকো, দেখা যাবে যে একটা কোশ্চিন খেয়াল করছো যে 50 থেকে শুরু হয়েছে, বা এই যে এখানে যেমন আমাদের লাইক এখানে তো 1 2 3 থেকে শুরু করছি, এখানে দেখা গেছে যে 49 50 থেকে শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। সেই অ্যাট্রিবিউটটার নাম হতেছে স্টার্ট। সো অবশ্যই আমরা ওয়েলে যাব, অ্যান্ড ওয়েলে গিয়া একটা অ্যাট্রিবিউট অ্যাড করবো, সেটা কি স্টার্ট। অ্যান্ড অ্যাট্রিবিউট ভ্যালু বসাবো। সো তুমি যত ভ্যালু দিবা তত থেকে শুরু হবে। সো অ্যাট্রিবিউট ভ্যালু তুমি যদি 12 দাও, আচ্ছা 12 দাও, হ্যাঁ দেখো এটা 12 থেকে শুরু হয়ে গেছে। তুমি যে মনে করতেছো যে ভাই আমি এ থেকে শুরু করব না আমি এফ থেকে শুরু করব, সো দেন তুমি এই যে এটাতে চলে যাও। আমি যে দেখো এখানে চলে আসছে, এই যে এটাই তো, তাই না? এই যে ছোট হাতেরে ছোট হাতেরে। আচ্ছা, এখানে আমি কি দিব, স্টার্ট অ্যাট্রিবিউটের নাম। এখন তুমি হইতেছে ভ্যালুটা কি বসাবা, যে ভ্যালু তুমি বলতে কনফিউশন হতে পারে যে ভাই আমি কি এখানে এফ দিব ভ্যালু, না এফ দিলে কিন্তু আসবে না। আমি এফ দিয়ে দেখো সেভ করে দেখাচ্ছি তোমাকে, দেখো আসতেছে না কিন্তু। সো কি দিতে হবে, এফ কত নাম্বার অ্যালফাবেট আমাদের ইংলিশের? 6 নাম্বার সম্ভবত, হ্যাঁ 6।
দেখো এফ থেকে এফ জি এইচ আই জে এখান থেকে শুরু হয়ে গেছে। তারপরে তুমি একইভাবে চাচ্ছ যে এটা ভাই আমি এ থেকে শুরু না করে আমি এটা ধরো ওই যে ডাবল এ আসে না, ডাবল এ ডাবল বি এই টাইপস, তুমি স্টার্ট অ্যাট্রিবিউট নাও অ্যান্ড ধরো তুমি হইতেছে 25 থেকে শুরু করো। দেখো এই যে ওয়াই জেড একটা হয়েছে, তারপরে ডাবল এ এ বি এসি, ওকে, এইভাবে। সো এই যে বিশেষ করে আমাদের ডাবল এ এ বি এইটা নিয়ে একটু গোলাই যায়। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এটা কত থেকে শুরু করতে হবে। লাইক ধরো যদি ডাবল এ থাকে অ্যান্ড তার আগে ধরো 2টা থাকলো, সো তুমি এখানে 25 থেকে শুরু করলা, ব্যাপারটা এরকম আর কি। সো তুমি এটা যত প্র্যাকটিস করবা, মানে নিজের মতো করে বানাইতে হবে, নিজের মাথায় চিন্তা করতে হবে। অ্যান্ড তোমাদের একটা ফাইনাল প্রজেক্ট আমি দিব, ওইটা গত মানে আমার বেসিক্যালি আমি 26 ব্যাচকে পড়ানোর সুযোগ পাই নাই, বাট 25 আমার লাস্ট ব্যাচ ছিল। লাইক তোমাদের আকাশ ছিল, বাপ্পি ছিল, আহ, তারপর হইতেছে আমি নাম ভুলে গেছি অনেকের, সরি ফর দ্যাট। তারপর হচ্ছে সুপ্রিয় ছিল, তো অনেকেই ছিল আর কি, মিম, শেফা, স্নেহা। তো ওদেরকে একটা প্রজেক্ট আমি করাইছিলাম, ওই প্রজেক্টটা তোমাদেরকেও দিব, তোমরা যদি করতে পারো দেন এইচটিএমএল এ তোমাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর ওইটা নিয়ে অ্যাকচুয়ালি ভিডিও একটা করার ইচ্ছা আমার আছে। তো আচ্ছা, আমরা বেশিতে না যাই, আমরা এটা দেখি। আমরা এটা চাইলে হতেছে বলতেছো যে ভাই আমি ছোট হাতের মানে স্মল নিব না, আমি এটা বড় হাতের নিব, লাইক ক্যাপিটাল নিব, আই বড় হাতের আই দিয়ে দাও। অ্যান্ড তুমি বলতেছো যে ভাই আমি এটা 10 থেকে শুরু করতে চাচ্ছি, অ্যান্ড তাহলে কি স্টার্ট কত 10 থেকে শুরু করে দাও, স্টার 10, সি 10, 11, 12, 13, 14, এই তো 15 কি হয়েছে না, 10 থেকে শুরু, 10, 11, 12, 13, 14, হ্যাঁ। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের অর্ডার লিস্টের দফা রফা। এখন আমাদের কাজ করব আমরা কি, আনঅর্ডার লিস্টে, মানে সেটা সাজানো গোছানো মানে ইয়ে থাকবে না, লাইক 1 2 3 4 করে এইভাবে কোনো ইয়ে থাকবে না। তো ওইটা মানে চলো আমরা শুরু করি। সো আমি এটাকে এটাকে একটু ক্লিন করে রাখলি। সো দেখো সেভ করলাম, কিচ্ছু নাই এখন এখানে আমরা এটা আনঅর্ডার্ড, আচ্ছা কোনো কিছু হেডিং নাই দিই, একবারে delete শুরু করি। সো ধরো আমরা করতে চাচ্ছি এরকম করব, ঠিক আছে। আমি প্রিভিউ একটা নিয়ে রাখছি তোমাদের সুবিধার জন্য। সো আমরা প্রথমে এইটা করে দেখি, আমরা নান দিয়ে করব প্রথমেই। সো আচ্ছা, আমরা তাহলে আমাদের কি অর্ডার লিস্টের জন্য, আচ্ছা অর্ডার লিস্ট তো করছি। সো আমাদের এবার আনঅর্ডার লিস্টের জন্য এখানে পেজ কেমনে নিতে হয় এখানে, আচ্ছা। সো আমাদের ট্যাগটার নাম কি, ইউএল, ভালোভাবে লেখার একটু চেষ্টা করি। আচ্ছা, এই হতেছে আমাদের যে বেসিক যে ট্যাগটা, অ্যান্ড ইউএল এর মধ্যে কি থাকবে, ইউএল নিলাম। অ্যান্ড এরপরে হতেছে আমরা এলআই লিস্ট আইটেম একটা করে নিব, লিস্ট আইটেম নিতে 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 দেন আমরা হতেছে ক্লোজ করে দিব। এই হচ্ছে মূলত কাহিনী। তো দেখো, সো আমরা ইউএল নিচ্ছি অ্যান্ড অবভিয়াসলি লিস্ট আইটেমগুলো কি কপি করা ছিল, আমার জন্য সুবিধা হতো তাইলে। হ্যাঁ, কপি করা আছে, আচ্ছা। সো এগুলোকে এটা দিই, right, হুম, আচ্ছা। অ্যান্ড এই যে ইউএল দেখছো শুরু করছে, অ্যান্ড এখানে কি আমাদের ইউএলটা ক্লোজ করে দিতে হবে। যতবার একটা ট্যাগ শুরু করব ততবার আমাদের ওই ট্যাগটা ক্লোজ করতে হবে। আচ্ছা, সো দেখো এই যে চলে আসছে কিন্তু। আচ্ছা, এটা হতেছে আমরা যখন ক্লাস 6 7 বা এইটা মাইক্রোসফট প্রজেক্টস এটাকে বুলেট বলে সম্ভবত, হ্যাঁ। তো এই বুলেট অ্যাড করা যাকে বলে আর কি। তো করলাম এটা। এখন বলতেছো যে ভাই এটা তো গোল আছে, আচ্ছা এটাকে ডিস্কও বলে আর কি। সো ডিস্ক দিলে দেখা যায় যে এরকমই হয়। আমি এটি স্কোয়ার শেপ করব। সো কি করতে পারি আমরা, অলরেডি যারা বোঝার বুঝতে পারছো, ইউএল নিচ্ছি অ্যান্ড ইউএল ক্লোজ করে দিলাম। অ্যান্ড আমাদের কি নিলাম, আমাদের কি ব্যবহার করতে হবে বলো তো, অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউটটা কি, অ্যাট্রিবিউট হতেছে কি যে লিস্ট, অ্যাট্রিবিউটটা কি জানি ছিল, স্টাইল দিব, স্টাইল লিস্ট স্টাইল টাইপ। আমার এখানে এটা, তোমাদের এটা মুখস্থ রাখতে হবে অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো, কারণ তোমরা তো আর এই সাবলাইম টেক্সট বা ভিএস কোড কিংবা নোটপ্যাড প্লাস প্লাস বা অ্যাটম বা আরও যেগুলো আছে সেগুলোর তো এনভায়রনমেন্ট তোমরা পরীক্ষাতে পাবা না। তোমাদের তো অ্যাকচুয়ালি খাতা কলমে করতে হবে, যেটা তোমাদের বলে না আমি নিজেও করে আসছি, বা তোমাদের অগ্রজ যারা ছিল তারাও করে আসছে, বা তোমরা করবা, তোমাদের অনুজরাও করবে খাতা কলমেই। তো এগুলো আমাদের মনে রাখতে হবে।
তো লিস্ট স্টাইল ট্যাবে আমি কি দিব, ধরো আমি হতেছি স্কোয়ার শেপ দিই, এই যে আমার অটোমেটিক্যালি চলে আসছে স্কোয়ার শেপ। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। দেখো এটা কি চলে আসছে কিন্তু, সি। আচ্ছা, একইভাবে আবার ধরে নিলাম অ্যান্ড ইউএল কপি পেস্ট থাকতেরি। আচ্ছা, কোড যত সাজাই গোছাই রাখবা, লাইক দেখো আচ্ছা, সরি। এখন আমরা যেটা করব সেটা কি, যে ups, কি লিখছি? আচ্ছা, ইউএল নেওয়ার পর আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে কি, আমাদের অ্যাট্রিবিউট নেব, তাই না? সো অ্যাট্রিবিউটটা কি ছিল, স্টাইল। স্টাইল অ্যাট্রিবিউট অ্যান্ড তারপর কি, যে লিস্ট স্টাইল টাইপ। আমরা এখানে কি চাচ্ছি, ধরো সার্কেল চাচ্ছি, সার্কেল। দেখো সার্কেল চলে আসছে এখানে। আবার সেম কাজটা আমি করব, ধরো এখানে লিস্ট স্টাইল টাইপ, আমি জাস্ট এখানে ধরো হতেছে নাম দিয়ে দিলাম, নান। দেখো কিচ্ছু নাই কিন্তু এখানে। তাহলে আমাদের মোটামুটি আমরা যে কয়টা কাজ আমরা করতে চাইছিলাম, আশা করি আমরা কাজ করতে পারছি। তো এই ছিল মোটামুটি আমাদের দুই ধরনের লিস্ট। এর পরবর্তীতে আমরা ডিসক্রিপশন লিস্ট এবং নেস্টেড লিস্ট এই দুটো নিয়ে কাজ করব, এবং তারপর আমরা টেবিল নিয়ে কাজ শুরু করতে পারি ইনশাল্লাহ। তো ঠিক আছে সবাই, এ পর্যন্ত ভালো থাকো, আমার জন্য দোয়া রাখো। হ্যাপি রামাদান। আল্লাহ হাফেজ।